আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নতুন বছরের ব্যবসায়িক সূচনা হালখাতা, আর এই হালখাতার দাওয়াতের আরো আকর্ষণীয় করতে একটি সুন্দর প্রফেশনাল কার্ড ডিজাইনের কোনো বিকল্প নেই। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব সহজে একটি হালখাতা কার্ড ডিজাইন করতে হয়। আপনি যদি প্রফেশনাল মানের হালখাতার কার্ড তৈরি শিখতে চান, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার। আপনাদের জন্য একটি বিশেষ উপহার রয়েছে। আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন, তবে এখন স্ক্রিনে যে আকর্ষণীয় কার্ড ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এটি আমি আপনাদের সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেব। এই ফাইলটি আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং আপনার কম্পিউটারে ওপেন করে নিজের মতো করে কাস্টমাইজ বা এডিট করবেন, তার পুরো প্রসেস আমি ভিডিওতে দেখিয়ে দেব। তাই ভিডিওর কোনো অংশ স্কিপ না করে শেষ পর্যন্ত থাকুন। চলুন মূল টিউটোরিয়ালে যাওয়া যাক। ফাইলটি ডাউনলোড করার পর আপনারা যখন আপনাদের কম্পিউটারে এটা এক্সট্রাক্ট করবেন, তখন এইরকম রিয়ালটেক প্রো হালখাতা কার্ড ডিজাইন এরকম একটি ফাইল দেখতে পারবেন। তো ফাইলটার উপর ডাবল ক্লিক করলে আপনাদের কম্পিউটারের মধ্যে ফাইলটি ওপেন হয়ে যাবে। অবশ্যই আপনাদের কম্পিউটারে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ইনস্টল থাকতে হবে। যদি এই সফটওয়্যারটি ইনস্টল না থাকে, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম হেল্প ডেস্ক গ্রুপে আপনি যোগাযোগ করে কিভাবে ইনস্টল করবেন, সফটওয়্যারটি ইনস্টল করে কিভাবে কাজ করবেন সে সম্পর্কে হেল্প নিতে পারবেন। তো ইতিমধ্যে আমার স্ক্রিনে যে হালখাতার কার্ড ডিজাইনটি দেখতে পাচ্ছেন, তো এই কার্ডটি এডিট করার জন্য আপনারা এই যে টি যে আইকনটি রয়েছে বাম পার্শ্বে, তো এই আইকনের উপরে একটি ক্লিক করে আপনারা যে লেখাটি পরিবর্তন করতে চাচ্ছেন সেখানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তো এখানে এরকমভাবে সিলেক্ট করার পর আপনারা আপনাদের কম্পিউটারের কিবোর্ড থেকে লেখার জন্য কন্ট্রোল-অল্টার-ভি প্রেস করবেন। কন্ট্রোল-অল্টার-ভি প্রেস করলে আপনাদের কিন্তু বাংলা লেখার অপশানটা চালু হবে। এরপর আপনারা আপনাদের মতো করে বাংলা লেখাটা লিখতে পারবেন। তো এরপর যে লেখাটি পরিবর্তন করবেন, সেই লেখাটি পরিবর্তন করার পর এটা বড় ছোটো করার জন্য কর্নারে ধরে আপনারা কিবোর্ড থেকে শিফট প্রেস করে কর্নারে ধরে এটা ছোটো বড় করে সাজিয়ে নেবেন। তো এরপর এখানে দেখেন তারিখ এখানে রয়েছে। তো তারিখ পরিবর্তন করার জন্য সেম বাম পার্শ্বের যে টি আইকনটি রয়েছে বা টি যে টুলটি রয়েছে, এই টুল সিলেক্ট করার পর তারিখের উপর আপনারা এরকমভাবে চাপ দিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে তারিখটি পরিবর্তন করার জন্য কিবোর্ড থেকে আপনারা তারিখটি পরিবর্তন করে নেবেন। তারিখটি পরিবর্তন করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে বাংলা তারিখ রয়েছে। তো বাংলা তারিখ পরিবর্তন করার জন্য সেম একই প্রসেসে আপনারা বাংলা তারিখও পরিবর্তন করে নেবেন। বাংলা তারিখ পরিবর্তন করার পর নিচে দেখতে পাচ্ছেন সেই ডেট বা সেই দিন অনুযায়ী আপনারা এখানে সেই দিনের নামটি এখানে লিখবেন। লিখার পর আপনারা এটা ছোটো বড়ো করার জন্য আপনারা বাম পার্শ্বের প্রথম যে টুলটি রয়েছে সেই টুলটি সিলেক্ট করে এরকমভাবে ছোটো বড়ো করে নেবেন। এরপর দেখেন ডান পার্শ্বে যে তারিখ রয়েছে, এই তারিখটি পরিবর্তন করার জন্য আপনারা বাম পার্শ্বে টি টুলে ক্লিক করে এরকমভাবে সিলেক্ট করে তারিখটা পরিবর্তন করে নেবেন। এবং তারিখ পরিবর্তন করার পর হালখাতার দিনটি এইখানে লিখবেন। লিখার পর নিচে দেখতে পাচ্ছেন মেসার স্মার্ট ট্রেডার্সের শুভ হালখাতা। তো যেহেতু এটা আমি একটা ডিজাইন করার ক্ষেত্রে নামটি লিখছি, তো আপনারা যেই ক্লায়েন্টের বা যেই কাস্টমারের ডিজাইনটা করবেন তার বিজনেস প্রতিষ্ঠানে বা তার ব্যবসায়িক নামটা এখানে লেখার জন্য এটা সিলেক্ট করে সুন্দরভাবে তার নামটি এখানে লিখবেন। সুন্দরভাবে কিবোর্ড থেকে নামটি লেখার পর আপনারা বাম পার্শ্বের যে প্রথম টুলটি রয়েছে এই টুলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে শিফট প্রেস করে আপনারা এটা কর্নারে ধরে ছোটো বড়ো করে নেবেন। ছোটো বড়ো করে এরকমভাবে সাজিয়ে নেওয়ার পর আপনারা কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করবেন। ফাঁকা জায়গায় ক্লিক করার পর নিচে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো পরিবর্তন করার জন্য সেম আগের প্রসেসেই আপনারা চাপ দিয়ে ধরবেন এবং চাপ দিয়ে ধরার পর এখানে কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করে এটা কেটে দিয়ে আপনারা ক্লায়েন্টের নামটি এখানে লিখবেন বা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের নামটি এখানে লিখে দেবেন। এখানে দেখেন এই নামটি কিন্তু খুব একটা ভালো লাগতেছে না। এটা সাজিয়ে নেওয়ার জন্য বাম পাশে ক্লিক করে এরকমভাবে স্পেসে ক্লিক করবেন। কিবোর্ড থেকে স্পেসে ক্লিক করলে সুন্দরভাবে এরকমভাবে মাঝখানে চলে আসবে। এখানে ঠিকানা লিখবেন অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠানের বা ক্লায়েন্টের দেওয়া তথ্য অনুযায়ী এখানে ঠিকানাগুলো লিখবেন। লিখার পর নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের অপশান রয়েছে। তো মোবাইল নাম্বারটিও আপনারা এখান থেকে লিখে নেবেন। আপনি যেহেতু ডিজাইনটি করতেছেন, তো আপনার নাম বা আপনার ব্যক্তিগত তথ্য এখানে কিছু শেয়ার করার জন্য বা আপনার বিজনেস প্রতিষ্ঠানের তথ্য এখানে শেয়ার করার জন্য নিচে যে লেখাটি দেখতে পাচ্ছেন এই লেখাটি ক্লিক করে আপনারা এডিট করে আপনারা আপনাদের অ্যাড্রেসটি লিখে নেবেন। এরপর ফাইলটি সেভ করার জন্য ওপরের বারে দেখতে পাচ্ছেন ফাইল নামে একটি লেখা রয়েছে। তো
তো এই ফাইল এই লেখাটির উপরে একটি ক্লিক করবেন। তো ফাইল এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে এরকম একটি পপ আপ শো করবে। তো এখান থেকে আপনারা ফাইলটি সেভ করার জন্য এক্সপোর্ট নামে যে লেখাটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন। পাশেই দেখতে পাচ্ছেন ছোট্ট আরেকটি পপ আপ শো হয়েছে। তো এখান থেকে ফাইলটি সেভ করার জন্য এক্সপোর্ট আস এই লেখাটির উপরে একটি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে ফাইলটি সেভ করার জন্য আপনারা ফাইলের ধরনটা এখান থেকে পরিবর্তন করে নেবেন। তো অবশ্যই আমি যেই ফাইলটা বা আমি যে ফাইলের টাইপটা সিলেক্ট করতেছি আপনারা এই টাইপের ফাইলটা সিলেক্ট করার বা সেভ করার চেষ্টা করবেন। তো এরপর কম্পিউটারের কোন লোকেশনে ফাইলটি সেভ করবেন সেই লোকেশনটি সিলেক্ট করবেন। এরপর এক্সপোর্ট লেখায় ক্লিক করলে আপনাদের ফাইলটা কিন্তু সেভ হওয়ার জন্য এরকম একটি পপ আপ আপনাদের স্ক্রিনে শো করাবে। তো এখান থেকে ওকে লেখায় ক্লিক করলে ফাইলটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এরকমভাবে খুব সহজেই আপনারা এই হালখাতা কার্ডটি ডিজাইনটি কাস্টমাইজ করে আপনারা আপনাদের ক্লায়েন্টের মতো করে ডিজাইনটি করে ক্লায়েন্টকে পাঠিয়ে দিতে পারবেন। তো এই হালখাতা ডিজাইনটি এখন প্রিন্ট করার জন্য বা কিভাবে প্রিন্ট করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ফাইলটা কিভাবে পাবেন সে সম্পর্কে জানার জন্য অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো এই ডিজাইনটি এখন প্রিন্ট করার জন্য আপনারা আপনাদের কম্পিউটার থেকে অ্যাডোবি ফটোশপ নামে যে সফটওয়্যারটি রয়েছে, তো অ্যাডোবি ফটোশপ এই সফটওয়্যারটি আপনারা চালু করবেন। অ্যাডোবি ফটোশপ এই সফটওয়্যারটি চালু করলে আপনাদের স্ক্রিনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা ওপেন লেখায় ক্লিক করবেন। ফাইলটি আপনারা সিলেক্ট করে নেবেন যেই কার্ডটি আপনি ইতিমধ্যে ডিজাইন করেছেন। ডিজাইন করা কার্ডটি সিলেক্ট করার পর আপনাদের স্ক্রিনে এরকমভাবে কিন্তু ডিজাইন করা কার্ডটি ওপেন হয়ে যাবে। এরপরে এই কার্ডটি প্রিন্ট করার জন্য আপনারা এখান থেকে অ্যাডোবি ফটোশপের ফাইল নামে যে লেখাটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন। নিউ যে লেখাটি রয়েছে এই নিউ এই লেখাটির উপর একটি ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা A4 সাইজের পেজটি সিলেক্ট করে নেবেন। আপনারা ক্রিয়েট লেখায় ক্লিক করলে এরকম আসবে। তো এরপর কার্ডটির উপর চাপ দিয়ে ধরে মুভ করে আপনারা A4 সাইজের পেজের উপরে আপনারা এরকমভাবে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর এটা সুন্দরভাবে সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পর এটা এখন পেজটা ফুল করার জন্য অর্থাৎ এক পেজে এটা 3টা প্রিন্ট হবে। কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আপনারা এরকমভাবে কপি করে A4 সাইজের পেজের মধ্যে হালখাতার কার্ডটি 3টা এরকমভাবে সাজিয়ে নেবেন। তো এটা সাজিয়ে নেওয়ার পর আপনারা প্রিন্ট করার জন্য আপনাদের অবশ্যই প্রিন্টারটি চালু করতে হবে। প্রিন্টারটি চালু করার পর এটা প্রিন্ট করার জন্য কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করবেন। কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে প্রিন্ট করার জন্য প্রিন্ট সেটিংয়ে ক্লিক করবেন। তো প্রিন্ট সেটিংয়ে ক্লিক করার পর আপনারা এইখান থেকে সেটিং কিছু পরিবর্তন করতে হবে। সেটিং পরিবর্তন করার জন্য আপনারা প্রথমে এই অপশানে ক্লিক করে প্লেন পেপার, এরপর দ্বিতীয় অপশানে স্ট্যান্ড এইটা ক্লিক করবেন। এরপর এখানে কালার থাকলে এটা ব্ল্যাক হোয়াইট এটা করে আপনারা এখান থেকে ওকে লেখায় ক্লিক করবেন। তো ওকে লেখায় ক্লিক করার পর এখান থেকে নিচে যে অপশানটি রয়েছে এখানে একটি ক্লিক করে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওপরে দেখতে পাচ্ছেন এখানে কপি নামে একটি সংখ্যা রয়েছে 1। তো এখানে আপনারা কত কপি এটা প্রিন্ট করবেন সেই কপি অনুযায়ী এখানে আপনারা সংখ্যাটা এখানে লিখবেন। লিখার পর নিচে যে দেখতে পাচ্ছেন প্রিন্ট নামে একটি লেখা রয়েছে, তো অবশ্যই প্রিন্ট করার জন্য আপনারা এখানে প্রিন্ট লেখায় ক্লিক করবেন। তো প্রিন্ট লেখায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের প্রিন্টার থেকে কিন্তু এটা অটোমেটিক প্রিন্ট হতে শুরু করবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি যদি এই হালখাতা কার্ড ডিজাইনের ফাইলটি নিতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনি যোগাযোগ করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।